হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে শুভ সকাল। আমার হেঁচকি উঠছে কিন্তু আমি জল খেতে পারবো না, কারণ আজকে সোমবার। আমি পুরো নির্জল উপোস থেকে পুজো দেবো, তাই প্লিজ একটু ইগনোর করো এটাকে, আর কেউ কিছু মনে করো না। খুব হেঁচকি উঠছে, কে জানি কেন। তো যাই হোক, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে এই বাজে হচ্ছে 6:30 মতো। এখানে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে আমি শেয়ার করি, দাঁড়াও। আমাদের এখানকার ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে আমি এমনি ওয়েদার চেয়েছিলাম, আর ভগবান শুনেও নিয়েছে আমার কথাটা। তো চলো তোমাদের সাথে দেখাই কীভাবে, মানে কেমন বৃষ্টি হয়েছে এখানে। তার সাথে দেখো, কাল আমি মেহেন্দি পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। ক্লিয়ার আসছে না? এখনো ওঠাইনি, জল দিয়ে ধুইনি, দু হাতেই পরেছি। এই দেখো, আর আমাদের সুন্দর ওয়েদার। তার সাথে দেখো, আমাদের সোনা বাবা চলে এসেছে। আসো আসো মা, আসো আসো। দেখো আসছে, দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আমাদের সোনা বাবা চলে এসেছে। কালকে খুব বৃষ্টি হয়েছে, ওকে ঢেকে রেখেছিলাম। ঠান্ডা তো ওয়েদারটা, এই কারণে। তো চলো, এই সুন্দর ওয়েদারটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন বর্তমানে বৃষ্টিটা কমেছে, বৃষ্টিটা নেই। কত সুন্দর ওয়েদার, আমি এরকম ওয়েদারই ভালোবাসি। আর দেখো মেহেন্দিটা কেমন হয়েছে বলো। আমি দু হাতে পরেছি, এটা মানে একটু ভরাট করেছি, আর এই হাতে একটু সিম্পল করেছি। এছাড়াও করেছি, কালকে রাতেই পড়ছিলাম, অনেকটা রাত হয়ে গেছে। আর কি বলতো, একটা হাতে পরে শুয়ে পড়েছিলাম, আবার ভোরবেলা ওই 5টার দিকে উঠেছিলাম, কারণ আমার অ্যালার্ম বাজে। তো 5টার সময় উঠে আবার আমি পরেছি এই হাতটা। এটা সিম্পল, একেবারে সিম্পল। তো এই কারণে কি দারুণ লাগছে না ওয়েদারটা, আমার তো খুব ভালো লাগছে। তো চলো, সোমবার আজকে, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও পর্যন্ত বন্ধু করে নাওনি, তারা অবশ্যই বন্ধু করে নিও। আর সবসময় আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে থাকবো। তো চলো, এখনকার মতো টাটা। দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ অলরেডি হয়ে গেছে, শুধু কিচেন রুমটা বাকি ছিল, সেটাও করে নিলাম। আর আজকে কি বলো তো, একটু তাড়াতাড়ি উঠেছি। তো দেখো, দুপুরের লাঞ্চটাও করে নিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। তারপরে আর এসে বিশ্বাস করে করতে ইচ্ছা হবে না। আজকে দুপুরে হয়েছিল খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা, কিন্তু আমি আজকে পুরো ভিডিও করিনি, জাস্ট এই আলু ভাজার ভিডিওটাই ছিল। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই বলো। আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। বাইরে একটু আলপনা দিচ্ছিলাম, তো দেখাই কীরকম আলপনা দিয়েছি, দেখে অবশ্যই বলো কেমন হয়েছে। এটা কিন্তু মানে কোনো মানে খড়ি মাটি না বা চক না, এটা হচ্ছে এই দেখো, এটা পাউডার মতো আছে, রঙ্গোলি যেটাকে বলে না, এইখানে এগুলো দিয়েই আলপনা করা হয়। তো আমি যখন পুজো আচরা করি তখন আলপনাটা দিই। তো অবশ্যই বলো কেমন লাগলো। তো চলো এবার স্নান করব, স্নান করে রেডি হয়ে পুজো দিতে যাবো। তো চলো আবার স্নান করে তো দেখো, একেবারে রেডি হয়ে আসলাম। আমি ভাবছিলাম একটু ভিডিও করব রেডি হওয়ার, কিন্তু সময় নেই হাতে, এখনই 1:30 বাজে। তো এবার পুজো দিতে দিতে কত লেট হবে বলো তো।
তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি প্রথমে বাড়িতে পুজো দেব, কারণ বাড়িতে পুজো না দিয়ে আমি মন্দিরে যাই না, এটা আমার ভালো লাগে না। বাড়িতে আগে পুজো দেব, তারপরে মন্দিরে যাব। তো দেখো বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, আর অনেকটা লেট হলো, কারণ 1:30 তখন মনে হয় 1:45 মতো বাজে। তো এবার আমি মন্দিরে যাব। আর পুজো দিলে না মনটা অনেকটাই শান্তি হয়, মানে অনেকটা রিল্যাক্স লাগে। আমার ক্ষেত্রে এটা হয়, জানি না তোমাদের ক্ষেত্রে হয় কি না। তো দেখো এবার আমি বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, আর আমার ছেলেও যাচ্ছে আমার সাথে। আমাদের বাড়ির সামনে 10 মিনিট লাগে না যেতে। তো কি বলো তো, আমার ছেলেও খায়নি, ও কিন্তু আমার সাথে ওই যে সকালে মানে ও খেয়েছিল আর খায়নি, স্নানও করে নিয়েছে। ওর বাবা বললো খিদে পেয়েছে, তো আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। তো ও এখনও খায়নি। দেখো ওকে আমি একটা বিস্কুট কিনে দিয়েছিলাম, দিয়ে ও মন্দিরে বসেই খাচ্ছিল। আর দেখো আমি পুজো দিতে অলরেডি চলে এসেছি। আর এটা শিব মন্দির, এখানকার মন্দিরগুলো একটু আলাদা। আমাদের মন্দিরের মানে আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের সাইডের মন্দিরগুলো যেরকম, এখানে কিন্তু এরকম মন্দির নয়, এখানে একটু আলাদা, ঠাকুরগুলোও আলাদা। তো যাই হোক, দেখো পুজো করতে অলরেডি বসে গেছি। আর তোমরা দেখতে থাকো আমার পুজোটা, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর কি বলো তো, মন্দিরে আসলে না মনটা অনেকটাই শান্তি হয়ে যায়, কারণ আমি রিল্যাক্স হয়ে যাই পুরো মন্দিরে আসলে। যত দুঃখ কষ্ট যাই হোক না কেন, এখানে আসলে একেবারে আমি শান্ত। আর মনে হয় অনেকটা কষ্ট বা অনেকটা দুঃখ আমার মধ্যে যা ছিল সবই আমার কাছ থেকে সে নিয়ে নিয়েছে, মানে আমাদের ঈশ্বর নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি একটা মানে মন্ত্র বলি এখানকার, মানে শিবেরই একটা মন্ত্র বলতে পারো। তো মন্ত্রটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই মন্ত্রটা তোমরা যখনই সময় পাবে একটু হলেও করো, অনেকটা নিজেকে রিল্যাক্স লাগবে। তো চলো তোমাদের আমি মন্ত্রটা বলি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মতে প্রয়তক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মতে প্রয়তক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মতে প্রয়তক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এই মন্ত্রটা আমি 108 বার বলি, আর বিশ্বাস করবে কি না জানি না, 108 বার যখন তুমি এই মন্ত্রটা বলবে, তোমার মধ্যে একটা অন্যরকম ফিল হবে। তুমি বুঝতে পারবে তোমার ঈশ্বর তোমার কাছেই আছে। আমি ফিল করতে পারি, বিশ্বাস করো। তোমরা একবার ট্রাই করো এই মন্ত্রটা বলে। আর এই মন্ত্রটা তুমি যখন বলবে না, তোমার মনে যত দুঃখ কষ্ট, মানে তোমার লাইফে যত যা আছে সব মনে হয় রিল্যাক্স হয়ে যাবে, মনটা একদম শান্ত হয়ে যাবে। আর বিশ্বাস করো, এই মন্ত্র যখন তুমি বলবে তোমার শরীরে কাঁটা দেবে। আমার যেটা হয়, আমি এটা 3 বার আজকে বললাম, কিন্তু আমি যখনই বলার চেষ্টা করি 108 বার বলি। আর ঈশ্বর দেখো সবই সমান, তুমি যেমনিভাবে তোমার ঈশ্বরকে ডাকবে, তোমার ঈশ্বর ঠিকই তোমাকে সাড়া দেবে। আর যতটুকু পারবে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার সামর্থ্য মতো দেবে। আমার সামর্থ্য মতো আমি দিয়েছি। আমি ওনাকে বলেছিলাম যে আমি দুধ কলা দেব আর ডাবের জল দেবো, তো ডাবটা পাইনি, তাই নারকেলটা দিয়েছি। যাই হোক, ওনাকে আমি আমার ভক্তিতে দিয়েছি, আমার শ্রদ্ধাতে দিয়েছি। আমি জানি উনি আমার প্রার্থনা শুনবেন, আর অবশ্যই উনি শোনেন। আমি যখনই বিপদে পড়েছি, আমি যখনই ওনাকে স্মরণ করেছি, উনি আমাকে যেমনিভাবে হোক সাড়া দিয়েছে। আমার লাইফে অনেক কষ্ট দুঃখ আছে, বিশ্বাস করো। আমি ওইগুলো শেয়ার করতে পারবো না, এটা পার্সোনাল একটা প্রবলেম। তো যাই হোক, আমি ওনাকে যখনই কিন্তু ডেকেছি, বিশ্বাস করো, শুধু ওনাকে বলে নয়, আমাদের ধর্মে যতগুলো ভগবান আছে আমি সবাইকে স্মরণ করি, আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি যখনই যাকে যেই সময় ডেকেছি, উনি আমাকে ঠিক সেই সময় সাড়া দিয়েছে। এইটুখানি বলতে পারি, আমি ওনাদের খুব বিশ্বাস করি। আর দেখো, ভাগ্যে যা থাকবে সেটাই হবে। তো যাই হোক, আমার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এই দেখো আমাদের মহাদেব বসে আছে। আমি অনেক দিন পরেই মন্দিরে, আর আমি যখনই মন্দিরে যাই 2-2.5 ঘন্টা
থেকেই যাই, ওখানে আমার ভালো লাগে। তো দেখো এটা সন্ধেবেলাকার, দুপুরের ভিডিওটাও আমি করিনি, আমি সাবু খেয়েছিলাম আজকে দুপুরে বলা ভুল, বিকেল 3:30 4টের সময় খেয়েছি। এটা হচ্ছে সুজি, রাতে সুজি বানিয়েছিলাম নারকোল দুধ কাজু কিশমিশ দিয়ে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এই খাওয়া দাওয়া হয়েছে আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্লিজ তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো, আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। তো আজকের মতো বাই বাই।